এই যে বাঁধাকপি একটা এনেছিলাম, বাঁধাকপির দাম কমেনি, ওটা ভালোই দাম আছে। এই যে এদিকে জ্বালা, হ্যাঁ আমার ঘরে কোনো রোদ আসে না, চারি জ্বালার বন্ধ, আবাসনে থাকে বলে রোদ আর নেই তা না, আমার ফ্ল্যাটে রোদ নেই, আমার পজিশনটা এই জ্বালা রান্নাঘর, এটা রান্নাঘর জ্বালা দিয়ে যতটুকু রোদ আসে, যতক্ষণ সূর্য তাপ পাই তারপরে আবার সেই ঠান্ডা অন্ধকার, লাইট সারাদিন লাইট জ্বালিয়ে থাকতে হয়। তো যাই হোক, এই রান্না করতে করতে যতটুকু রোদের তাপ পাই, নাকে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই বন্ধুরা আমি এটা বাঁধাকপি ঘন্ট করবো, ছোটো কাটা হয়েছে, কড়াইশুঁটি দিয়েছি, নিয়ে মাঝে মাঝে দেখা ইচ্ছা ছিল, কে যায় আমার গিয়ে আবার আসলে কুলাচ্ছে না, আর কাঁচা লঙ্কা দেবো, একটু জিরে বাটা দেবো, সোমবার তেজপাতা, আদা সোমবার, শুকনো লঙ্কা সোমবার দেবো, বাঁধাকপি ঘন্ট করবো, একটু মিষ্টিও দেবো, লবণ হলুদ দিতে লাগে, হ্যাঁ। তো বাঁধাকপি ঘন্ট, আর এদিকে এখনও একটাও ভিডিও করিনি বা কমেডি ফানি করিনি। এদিকে হাজব্যান্ডের শরীর বানানো ওষুধ খাওয়াতে হচ্ছে, তারপরে খেয়াল করতে হচ্ছে, আর পেঁয়াজ কিলো আলু ভাজবো, পেঁয়াজ কিলো ভাজবো অনেকগুলো। আর এদিকে একটা বেগুন ছিল 80 টাকা করে নিয়ে এসেছিলাম গতকাল, তো বেগুন কালকে ভিডিও কিচ্ছু দেখানো হয় নাই, সময় পাইনি, মনটাও ভালো না, শরীরটা কাকুর শরীরটা ভালো না, তো এই বেগুন ভাজবো, 2 পিস করে হবে। আর নতুন আলু এনেছিলাম 3 কিলো, তো সেগুলো ভালো করে মাটি ভর্তি, মাটি ধুয়ে, হ্যাঁ চোচাটা বটির সাইড দিয়ে ছুলে এই যে এরকম করে কেটেছি, এটা বাঁধাকপি দিয়ে দেবো, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, পেঁয়াজ কিলো আলু ভাজা, আর উস্তে ভাজা দেখা যাচ্ছে, এই যে উস্তে ভাজা, অনেকগুলো উস্তে ভাজবো, উস্তে না করলা, যাই হোক 1 2 3 4 4টা আইটেম করবো, এটা যা হয় হবে। ডাল করলে ওরা খায় না, নষ্ট হয়, পয়সা নষ্ট হয় না, যে ডাল করলাম না, এই দিয়ে হয়ে যাবে এইবেলা, ওবেলাটা ওবেলা। তা 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4, 4টা আইটেম, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, পেঁয়াজ আলু ভাজা, আর উস্তে ভাজা অনেকখানি। তো দুটো করে বন্ধুরা দেখুন, দেখা যাচ্ছে না, দুটো করে দুই দিকে বসিয়ে দিয়েছি, এটা উস্তে ভাজবো, আর এতে বাঁধাকপি ঘন্টটা করবো। আবার গিয়ে হাজব্যান্ডকে দেখতে হচ্ছে, হ্যাঁ কটা বাজে ঘড়িও দেখতে হচ্ছে, হাজব্যান্ডকেও দেখতে হচ্ছে যে শরীরটা ভালো আছে, হ্যাঁ কিরম শরীরটা লাগছে নাকি, শরীরটা কিরম লাগছে দেখতে হচ্ছে। এদিকে রান্নাও করছি, হ্যাঁ ঠিক আছে, রান্না করছি, হাজব্যান্ড খেয়াল করতে হচ্ছে, উনি একটুতে না নরম হয়ে যায়, অনেক জ্বর হয়েছিল, গ্যাসও হচ্ছে, গ্যাসের জ্বর, গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, জ্বরের ট্যাবলেট তো খাওয়ানো হয়েছে। তো আর কী বলে, একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়ালাম, ওই নিজে ফেরিয়ালা যাচ্ছে আওয়াজ। তো এখানে উচ্ছে ভাজাটা করবো, উচ্ছে ভাজাটা বসিয়ে দিলাম এইটাতে, আর এইটাতে বাঁধাকপি ঘন্ট করবো, সঙ্গে থাকুন বন্ধুরা। আর এমন কিছু রান্না না, হ্যাঁ হাই রান্না না, উস্তে ভাজা, বেগুন ভাজা, উস্তে ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ করে আলু ভাজা, বাঁধাকপি ঘন্ট, 4টা আইটেম, সবই শুকনো, এই দিয়ে খেয়ে নেবে গরম গরম ভাত। আর কী করবো ঝোল বলুন তো, আমারও ভালো লাগে না, হ্যাঁ এটার বাঁধাকপিটা আমি হ্যাঁ রিফাইন দিয়ে রান্না করছি বলতে, সরষের তেল খাওয়া বন্ধ করেছি, রিফাইন দিয়ে করছি, সরি গেছি এক হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা, এক হাতে রান্না করছি বন্ধুরা, তাই জন্য একটু খেয়াল করে সতর্ক করতে হবে। আমি ক্যামেরাম্যান, বা হাতে ক্যামেরা করছি, ডান হাতে রান্না করছি, তাই না, মাথা ঠান্ডা করে খেয়াল করে করতে হবে। তো এখন ক্যামেরাটা রাখি বন্ধুরা, এখন এটা আলু কী বলে বেগুনটা ভেজে নিই, হ্যাঁ বেগুনগুলো এই কড়াইতে ভেজে নিই। তো রাখছি বন্ধুরা, রান্না হয়ে গেলে কমপ্লিট দেখাবো। লঙ্কা সম্বার, বাঁধাকপিটা বসেছে বন্ধুরা, আদা সম্বার দিয়েছি, শুকনো লঙ্কা সম্বার দিয়েছি, তেজপাতা সম্বার দিয়েছি, আলুগুলো আগে একটু ভেজে নেব, সম্বারের মধ্যে আলুগুলো ভেজে নেব, জিরে গুঁড়ো দেবো, টমেটো নেই, টমেটো সসও নেই, করবো। ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সবার জন্য 2 পিস করে উস্তে ভাজা হাতা দিয়ে গাছে বন্ধুরা, কেন খুন্তি একটা নিয়েছি, আছে খুন্তি, দেখে তো আমাদের মাছ যাবে না, এই জন্য তিতো হবে, তো ওই জন্য খুন্তি দিয়ে উস্তেটা ভাজছি। প্রথমে খুন্তি দিয়ে করে নিয়েছি, হাতে দিয়ে আছি। তো বাঁধাকপি আলুটা ভেজে নিই,
সম্বাদ দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কার সম্বাদ দিয়ে দিয়েছি, তেজপাতা সম্বাদ দিয়েছি, বাবা আদা সম্বাদ দিয়েছি, ঠিক আছে। আলুটাকে হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভেজে নেব। দেখি ক্যামেরাটা দেখ নড়াচড়া করছে, কী করবো, ও বাবা মশলাটা খুলতেও পারছি না, জিরে গুঁড়োটা খুলেছি, কী অবস্থা। এই দেখুন মশলা খুলতে তো দুটো হাতের মশলা কোটা খুলতে তো দুটো হাতের দরকার নাকি। ও বাবারে বাবা, লঙ্কা ঝাঁস এবার হাসি আগে, সরি সরি সরি, মশলা কোটা বাড়ি দিচ্ছি, টক টক আওয়াজ হচ্ছে। এই যে জিরে গুঁড়ো দিলাম, হলুদ অল্প একটু দেবো, পরে আবার হলুদ দেবো। এদেরকে মশলাটা দিয়ে একটু ভেজে নেবো, আলুগুলো। টমেটো দিলে ভালো হতো, টমেটো নেই, টমেটো সসও নেই। ভাজা ভাজা করে নেবো। ঠিক আছে, এখন বাঁধাকপিগুলো ছেড়ে দেবো। বাঁধাকপিটা খুব ভালো ছিল, আর ছোটো বাঁধাকপিটা ছোটো নিয়েছি কিন্তু খুব টাইট ছিল, ঠাসা। তাই ঠাসা থাকলে ছোটোতে হয়ে যায়, ফাঁপা যতই বড়ো হোক, ফাঁপা বাঁধাকপি হলে না অল্প পরিমাণ হয়। আর বাঁধাকপিটা এরা ছোটো ছিল, বাদলটা খুব টাইট ছিল, না প্রচুর হয়েছে। একটু হলুদ দিয়ে দিলাম, ক্যামেরাটা একটু বলতে রাখতে হবে, কেন দুটো হাত দিয়ে কড়াইটা ঘাটবো, সবজি বাঁধাকপিটা ঘাটবো। হ্যাঁ, বাঁধাকপিতে কী 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 সম্বাদ দিয়েছি, নতুন আলু দিয়েছি, আলুকে ধুয়ে ছুলে যেমন 2 ভাগ করে দিয়েছি। আর বন্ধুরা ভাতে ক্যামেরা দুদিকে দুটো কড়াই বসিয়েছি, সুতরাং পরপর একটা পর একটা যে কীভাবে হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, তাই না, কাউকে দিয়ে মিষ্টি দিচ্ছি দেখানো সম্ভব হয় না, তো তাও দেখাই। ক্যামেরাটা অফ করি, ব্যাক ক্যামেরা করি, রাখি, তারপরে আপনাদের কাছে আবার শেয়ার করি। তো বাঁধাকপিটা আলুটাকে ভেজে নিলাম, সেটা দেখিয়েছি, মশলাটা দিয়ে আলুটা ভেজে দেখিয়েছি, তারপরে কি বলে হ্যাঁ লবণ দিয়ে সেটা দেখানো হয়নি। তাই তো জানেন বন্ধুরা, লবণ তো ছাড়া হয় না কোনো কিছু হয় রান্না। তো এই যে পেঁয়াজগুলো আলুটা ভাজছি, তেল অল্প দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়েছি, দিয়ে তারপরে তেল দিয়েছি। আমি এইভাবে ভাজা করি বর্তমানে, এখন তাই বেশি তেল খাওয়া হয়ে গেছে। আগে লবণ হলুদ দিয়ে না পেঁয়াজ কয়েকটা অল্প তেলে ভাজা ভাজা করে নিই, ঠিক আছে, তারপরে হয়ে আসে তখন একটু তেল দিয়ে নামাই, তাহলে তেলটা কম খাওয়া হয়। এটা একটা আমি নিজে আবিষ্কার করলাম। তো যাই হোক, বাঁধাকপি হয়ে গেছে, একটু মিষ্টি দিতেই লাগে। নিরামিষ কপি বা বাঁধাকপি মাছের মাথা দিয়ে করলেও একটু মিষ্টি দিলে ভালো হয়। এদিকে বাঁতে কিন্তু ক্যামেরা রান্নাতে রান্না করছে, বাঁতে দুটো করে দুদিকে দুদিকে, ঠিক আছে। আর চিনিটা দিলাম, হ্যাঁ মিষ্টিটা একটু ধনে পাতা আছে, ধনে পাতা দিলাম না, থাকবে। কড়াইশুঁটি দিয়েছি, নতুন আলু দিয়েছি, 35 টাকা করে কিলো, 3 কিলো নিয়ে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে কিছু, আরেকটু ছিল বাঁধাকপিতে। মাছের মাথায় দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল, হাজব্যান্ডের শরীরটা খুব ভালো না, সর্দি জ্বর হয়েছে, 2-3 দিন ধরে অসুস্থ, ওষুধ টষুধ খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা কাকু অসুস্থ, তোমাদের কাকু অসুস্থ হওয়ার জন্য আর মাছ আনালো না, শুক্রবার দিন মাছ খাই, মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খাওয়ার ইচ্ছা ছিল, যে আজকে পরে খাওয়া যাবে একদম। তা হয়ে গেছে প্রায়, বাঁধাকপিটা লবণ টবণ সবই ঠিক হয়েছে, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, অল্প জিরে সম্বাদ দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে কষিয়েছি মশলা, আর আদা সম্বাদ দিয়েছি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। ওনার কাকুর ভাত বেড়েছি, মানে হাজব্যান্ডের ভাত বেড়েছি, উনি বেশি খাচ্ছেন না, অল্প খাচ্ছেন, আমি ডাকি ওনাকে খেতে দেবো। দিকে করবে আগে। হ্যালো বন্ধুরা, সবার এই যে রান্না হয়ে গেছে। আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার ইচ্ছা ছিল, হলো না করা, নিরামিষ করলাম, ভালোই হয়েছে। পেতো খেতে পার কার সাথে কথা বলে উচ্ছে ভাজা, এটা ছেলে বউয়ের ভাত, ছেলের আর হাজব্যান্ডের, ওইদিকে বগর বগর করছে। উচ্ছে ভাজা, বেগুন ভাজা,
আমি ভাবতে পারিনি আমি সব কমপ্লিট করতে পারবো। ছেলেটা কাজে বেরোবে তাড়াহুড়ো করে তেল দিয়ে 1 কাঠি করে তেল দিয়ে ভাজলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তারপর শোলকার ভাবে না অল্প তেলে রান্না করলাম, মনে হয় না তেল আছে, অল্প তেলে রান্না করলাম, অল্প তেল দিয়ে বেশ তেল তেল করে করলাম। পেঁয়াজ কলি, আলু ভাজা, উস্তে ভাজা, বেগুন ভাজা, 2 পিস করে, বাদামি ঘন্ট, গরম গরম ভাত, আর ঘি আছে, আর কিছু লাগবে না। হাজব্যান্ডে যা বেরিয়েছে পৃথক, এটা হাজব্যান্ড অল্প ভাত খাচ্ছে, আমারটা রেখে দিয়েছে, আমার দেরি আছে খেতে, সব ওয়াশ করবো, পরিষ্কার করবো, তারপরে খেতে পারবি। পৃথক, মেঘা, এই দুজনকে দিয়ে দিয়েছি। এই যে হাজব্যান্ড 16 টাকা। হাসি কেন বন্ধুরা, মানে খাটতে খাটতে জীবন যাচ্ছে। আমি জামাটা ভিজে গেছে রান্না করতে করতে, সারা সময় এই যে দেখেন অসুস্থ, কি বগর করছে, মা তখন না একটু মাছের মাথায় বাঁধাকপি খাবো, উনি অসুস্থ, যেতে পারলাম না, কি করবার। টমেটো চা বাঁধাকপিটা ভালোই হয়েছে, নতুন বাঁধাকপি তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি আমি খুব আমার ফেভারিট, তো গরম মশলা দেইনি। ডান পাটা ব্যথা করছে গো, ডান পাটা আমার ভাঙা না। বসেছি একটুখানি আপনাদের ভিডিও করার জন্য বসে দেখাচ্ছি। তো এই হলো আমার মেনু আজকে, 3 রকম ভাজা আর ঘন্ট, এই দিয়ে রাত্রে। তো ধনে পাতা একটু বড়া করে ভেবেছিলাম, বেসন নেই, বেসন আনতে যাবো, সময় নেই। ছেলের বইয়ের ভাত বেড়েছি, ছেলের আর একটা হাজব্যান্ডের। আমার কথা বলে আমি এখন ঘর মোছা হয়েছে, ঘরটা আরও পরিষ্কার করবো, ঘর আরও পরিষ্কার করবো। এই যে তরকি খোসাগুলো পড়ে আছে, ওগুলো ফেলবো, ঘরটা মুছবো, বাসন পড়ে আছে অনেক, মাজবো। তো আমার কাজের লোক নেই, বাবা এখানে ঘ্যাঘ্যা করছে কানের সামনে। আবার ঠান্ডা জল স্নান করছে, মানে ভীষণ বিয়ারা, এত বয়স্ক লোক ঠান্ডা জল দিয়ে স্নান করছে। কী বলবো, এই যে হাজব্যান্ডকে, তোমাদের কাকুকে বলছে। তো বাসন পড়ে আছে, ভাতের হাঁড়ি কে করবে, আমাদের কাজের লোক নেই, আমরা নিজেরাই করি, হাজব্যান্ড আমি মিলে। তো ভাতের হাঁড়িটাই মাজবো, কড়াই 2টো বেরিয়েছে, দুদিকে 2টো কড়াই বসে করেছি, 2টো কড়াই মাজবো, রান্নাঘর মুছবো, ক্যাসিনাটা কাচবো, ওদিকে কাপড় পরে আছে চেয়ারে, ওগুলো কাচবো, কবে শুকাবে। তারপরে এদিকে ঠাকুর পড়ে আছে, স্নান করবো, ঠাকুরকে জল মিষ্টি দেবো, দোকান পড়ে আছে, দোকানে যেতে হবে একটু সদাই আনতে, তারপরে স্নানটাও খেতে হবে না, এইভাবে খেতে সন্ধ্যা হয়ে যায়, শীতকাল আর গরমকাল। তো ঠিক আছে, রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন জামা একটা গরম চেরা উলের কার্ডিগান পরেছি, এই খাবো, ভাত নিয়ে যা, বেরো দিয়েছি, খেয়ে দিয়ে তারপরে বেরো। কার্ডিগান পরেছি, এই যে একটা, এই যে একটা, আর একটা সোয়েটার, রান্না করতে ভিজে গেছে, ছাড়বে করতে সময় নেই। আর আমার ঘরে না রোদ আসে না, ওই জানলা দিয়ে সময় বেডরুমে জানলা দিয়ে অল্প একটু আসে, আবার এই 10 মিনিট আবার চলে যায় রান্না করবে বেডরুমে, আর রান্নাঘরে একটু রোদ আসে, ওই রোদে একটু রান্না করি, এই রোদ চলে গেল, এখন চলে গেল। আর সব আবাসনে একই পরিস্থিতি হয় তা না। তো এই হচ্ছে এরকমভাবে ঠান্ডার মধ্যে কষ্ট করি, পায়ে তো জুতো দেই, পায়ে জুতো পরেছি, যে দেখা যাচ্ছে না, এই যে পায়ে জুতো পরে করি, ঠান্ডা লাগে, মেঝেটা পাথরের তো। ঠিক আছে, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজব্যান্ড খেয়ে ঘুমিয়ে পড়েছে, সব ভাবনা খেতেই পারলো না ভাত, তো রাত্রে রুটি পাতলা করে দেখি, এখন দোকান যাবো। তো বন্ধু, হ্যালো বন্ধুরা, এই খেতে বসলাম, কী করেছি দেখিয়েছি, তবুও বলছি। এই যে সবার খাওয়া হয়ে গেছে, আমি হাজব্যান্ড অল্প একটু খেয়েছে, সব ভাবনা উস্তে ভাজা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, পেঁয়াজ কলি, আলু ভাজা, দেখা যাচ্ছে না ভালো, যাই হোক বুঝে নেবেন মতন কষ্ট করে, আর বাদামি ঘন্ট। আমি খেতে বসছি, স্নান করে ঠাকুর খেতে উঠলাম, অনেক দেরি হয়ে গেছে, খিদে পেয়েছে, খেতে উঠি এটা পরিষ্কার করে বাসন বেজে ধুয়ে রাতে রুটি করতে বসবো। রুটি আর কী করি দেখি। তো ঠিক আছে, খাচ্ছি বন্ধুরা। আর এটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছিলাম, এটা খাওয়া, একটু করে লঙ্কা খাওয়া বস করছি, ভালো লাগে শীতকালে বেশ করে। তো যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমি ঠিক করতে পারি না, যদি লাগে ভালো, সাবস্ক্রাইবার লাইক দেবেন যদি ভালো লাগে আর কি। টাটা, রাখছি, ভিডিওটা মনে বড় হয়ে যাবে।